এবার আমরা হাইলাইটসে চলে যাচ্ছি। আজকে যে খেলা হয়েছে তাতে ইস্টবেঙ্গল নিঃসন্দেহে প্রাধান্য দেখিয়ে খেলা 3-0 জিতেছে। প্রথমার্ধে প্রথম দিক থেকে অ্যাটাক করেছিল ওই ক্যালকাটা পুলিশ, কিন্তু সে অ্যাটাক ব্যর্থ হয়। তারপর ইস্টবেঙ্গলের পালা। না, অবশ্যই প্রথমার্ধে দুটো টিমই খুব ভালো ফুটবল খেলেছিল, কিন্তু এই প্রথম গোলটা ম্যাচের যে কমপ্লেকশন সেটা বদলে দেয়। অনেক ডিস্টেন্স থেকে নেওয়া, হীরার একটা ফ্রি কিক বাঁ পায়, সেখান থেকে সুনীলের দুজন ডিফেন্ডারের কম্বিনেশন আর একটু বেটার হওয়া উচিত ছিল। তুহিন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট সেভও করেছে, সেটাও বলতে হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের কাছে অপরচুনিটি ছিল, এখানে সায়নের হেড পোস্টে লাগে, ডান দিক থেকে সঞ্জীবের কাটব্যাক প্রপার ওয়েতে আসেনি, ডান দিক থেকে আরও একবার রসুল চলে গেছিল গোল স্কোরিং জোনে। দুর্দান্ত ইস্টবেঙ্গল। তারপরে এই ঘটনাগুলো, অনবদ্য সেভ আদিত্য অনবদ্য সেভ। এবার আবার ইস্টবেঙ্গল আক্রমণ ছিল, এটি কিন্তু গোলের দিকে যায়নি। আবার এই চমৎকার একটি শট ছিল এবং আদিত্যর প্রশংসা করতে হয়, দুরন্ত সেভ। এইবার গোলটি তন্ময় একেবারে বুলেটের মতো শট চলে গেল, ওই তুহিনের হাতে লেগে বল আশ্রয় নিল জালে। দ্বিতীয় গোল পেল ইমাম ইস্টবেঙ্গল। এটি প্রথমার্ধের খেলা, প্রথমার্ধে শেষ হলো, ফলে দ্বিতীয়ার্ধে কিন্তু আবার সুযোগ পেয়েছিল। এক্ষেত্রে একটা জেসিন্টিকের প্রয়াস কিন্তু ব্যর্থ হলো। আবারও আক্রমণ প্রক্রিয়া, ওখানে কুশছেত্রী, কিন্তু তার আগে কিন্তু বল বাইরে গোলরক্ষকে চলে গেছে। আবার কুশ, এক্ষেত্রে কিন্তু ফাউল, পেনাল্টি। বল যদিও চলে গেছিল, কিন্তু পেনাল্টি নির্দেশ দিয়েছিলেন এবং জেসিন্টিকের পেনাল্টি সেভ করে দেন ওই তুহিন। আবার শট বাইরে, তুহিনকে খুব ব্যস্ত থাকতে হয়েছে। এবার এই গোলটি চমৎকার গোল ওই সায়ন ব্যানার্জির, একেবারে গতিতে পরাস্ত করে প্রীতমকে ছোট্ট টোকায় বলটিকে জালে পাঠিয়ে দিলেন। তৃতীয় গোল হয়ে গেল, অর্থাৎ ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতে গেল। খেলার চূড়ান্ত স্কোর 3 ইস্টবেঙ্গল 0 ক্যালকাটা পুলিশ ক্লাব।